ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে যে র্যাম চ্যালেঞ্জটা করতে চলেছি, দেখো এখানে কতগুলো লোক আছে, তারাও আমাদের খেলা দেখবে। আর এদিকে দেখো শিনচ্যান চপও আছে। আর এখানে তিনজন লোক আছে যারা দেখো এখানে ট্রফি নিয়ে আছে। যদি আমরা এই র্যাম্পটাকে জিততে পারি তবে আমরা এই ট্রফিটা জিতে নিতে পারবো। কি বলিস শিনচ্যান ভাই? ঠিক, হ্যাঁ ফ্যাংচিন দাদা, একদম ঠিক কথা বলেছো। আমি একদম ঠিকঠাক করে খেলবো। আর এখানে দেখো, এখানে কত বড় একটা র্যাম চ্যালেঞ্জ। এই র্যাম চ্যালেঞ্জটা ওই শেষ মাথা পর্যন্ত যেতে হবে। আর যদি যেতে পারি তাহলেই না এটা জিততে পারবো। ওই জন্য আমি সব থেকে ভালো করে খেলবো। কি চপ, ভালো করে খেলবি তো? আরে আর কেন খেলবো না, আমি তো সব থেকে ভালো খেলবো। ঠিক বলেছিস ভাই, একদম ঠিকঠাক করে খেলতে হবে। আর এই ট্রফিটাকে যে করে হোক জিততে হবে আমাকে। তো স্যার বলুন, কি করতে হবে আমাকে? এই র্যাম্পটা কি পুরোপুরি কমপ্লিট করতে হবে আমাকে? আরে ইয়ার, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই র্যাম্পটাকে পুরোপুরি কমপ্লিট করবে, ঠিক আছে? আর র্যাম্পটাকে কমপ্লিট করে দিলেই তোমরা পেয়ে যাবে এই ট্রফিটা। ঠিক আছে, আমি তো বুঝতে পেরে গেলাম যে এই ট্রফিটা নিতে হলে আমাকে যে করে হোক কমপ্লিট করতে হবে এই র্যাম্পটাকে। ভাই এত বড় একটা র্যাম কিভাবে কমপ্লিট করব? আমি কি পারবো এই র্যাম্পটাকে কমপ্লিট করতে? যদি পারি ভাই, সত্যি বলছি এত সুন্দর একটা ট্রফি পেয়ে যাব। তো চলো ভাই শিনচ্যান, রেডি হয়ে নে। এখানে আমাকে, তোকে আর চপকে মিলে এই র্যাম্পটা কমপ্লিট করতে হবে, তাহলে জিতে যেতে পারবো। প্রথমে আমি ট্রাই করে নিচ্ছি। আরে আর ফ্যাংচিন দাদা, একমাত্র তুমি পারবে। চলো ধীরে ধীরে কমপ্লিট করো। এই ম্যাচটা কমপ্লিট করতে পারলে আমরা জিতে যাব অনেক কিছু। আরে ভাই, এখনই তো তুমি পড়ে যেতে, একটু দেখে শুনে খেলো। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, আমাকে একটু দেখে শুনে খেলতে হবে। দেখ এত ডেঞ্জার একটা রাস্তা, এখনই আমি নিচে পড়ে যেতাম। দেখ ভাই, দেখ দেখ, কোনোভাবে আমি মাত্র কমপ্লিট করতে পারছি। এত ডেঞ্জার, কি আর বলবো। এ ভাই, এই 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 তো চলে এসেছি ভাই, এখানে চলে এলাম। এখন দেখো নিচের দিকে কত ডেঞ্জার আছে। আমি যদি এখানে একটাও ধাক্কা মারি তবে তো আমি নিচে পড়ে যাব। হ্যাঁ ঠিকই বলেছো প্যাকলিন দাদা। এখনই তুমি যদি এখানে চলে যাও, এই যে বড় বড় দেখো চাকার মতো ঘুরছে, এটার সাথে ধাক্কা লেগে তুমি পড়ে যাবে। ভাই আমাকে যে করে হোক কমপ্লিট করতে হবে। ভাই 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 ভাই, সত্যি বলছি, একটুর জন্য আমি বেঁচে গেলাম। আর দেখো এখানে কত বড় একটা র্যাম্প রেস থেকেও বেঁচে গেলাম। ভাই একটুর জন্য আমি ধাক্কা লেগে এখান থেকে নিচে পড়ে যেতাম। জানি না কিভাবে এটা কমপ্লিট করলাম, সত্যি বলছি খুবই ভালো লাগছে আমার। ও ফংলুন দাদা, তুমি একদম ঠিকই বলেছো। দেখো তুমি সুন্দর করে কমপ্লিট করেছো। এইটা যদি আমি কমপ্লিট করতাম তাহলে তো আমি ভয়ে মরে যেতাম। হ্যাঁ ভাই, একদম একদম, আমি অনেক কষ্ট করে কমপ্লিট করেছি। তো এখন দেখ সময় এসেছে গাড়িটাকে চেঞ্জ করার। তো ফটাফট এখান থেকে একটা গাড়ি নিয়ে নিই আর চেঞ্জ করে চলি সামনের দিকে, দেখি যে ঠিকঠাক করে খেলতে পারছি কিনা। ভাই সাহেব এদিকে দেখো, একটা বানর এখানে ডান্স করছে। ভাই এটা আবার কি? এত একটা ভয়ানক জায়গা ভাই, আমি কি করে কমপ্লিট করব? আমার দেখে তো ভয় লাগছে। যে করে হোক আমাকে এটা কমপ্লিট করতেই হবে। চলো, জাম্প দিয়ে দিয়েছি আর ভাই একটুর জন্য নিচে পড়ে গেলাম। ভাই শিনচ্যান দেখ, কিচ্ছুই করতে পারলাম না। হ্যাঁ ফ্যাংচিন দাদা, তুমি তো পড়ে গেলে নিচে, এখন কি হবে? আরে ফ্যাংচিন দাদা, দেখো তুমি তো নিচে পড়ে গেলে। আমাকে মনে হচ্ছে ম্যাচটা কমপ্লিট করতে হবে। চলো এখন আমি এটা শুরু করে দিই এই ম্যাচটা খেলার জন্য। আমাকে যে করে হোক এই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে। আরে ভাই, এ তো নড়াতে পারছি না। বাইকটা কেন এত শক্ত শক্ত মনে হচ্ছে আমার? ভাই সাহেব দেখো, উহু, ভাই দেখো দেখো দেখো, এখানে কত লম্বা একটা ব্রিজ। এই ব্রিজটা তো আমাকে দেখে যেতে হবে। হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছিস, আমি কিন্তু অনেকটা দেখে দেখে এসেছি, তোকেও দেখে দেখে আসতে হবে। আর এখানে দেখ কত ভয়ানক একটা জায়গা, এরকম র্যাম্প মনে হয় কেউ কোনোদিন খেলেইনি। ভাই সাব দেখে যা দেখে যা, এখানে হালকা করে ব্রেক মার, একটু হলেই তুই পড়ে যাচ্ছিলি। হ্যাঁ পেংচিনতে যা, দেখো আমি একটু হলে পড়ে যাচ্ছিলাম আর এখানে একটুর জন্য আটকে গেলাম। আমি মনে হচ্ছে তোমার থেকেও ভালো মতো খেলবো। দেখো আমি কত সুন্দর করে খেলছি। এখন এখানে ঠিক মতো করে চলে যায়। আলে 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 ভাই, আলে 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 আলে, ও ভাই সাপ, আমি তো নিচে পড়ে যাচ্ছি। ও ফংলুন দাদা, তুমি তো একদমই পারলে না। তোমাকে মনে হচ্ছে আমার সাহায্যই নিতে হবে। আমি একমাত্র পারবো এই গেমটাকে কমপ্লিট করতে। চলো চলো তাড়াতাড়ি করে এই গেমটা কমপ্লিট করি। আরে সিনচান দেখ দেখ, আমি একটা গেম খেলতে চলেছি। আরে ভাই, আমি তো বাইকটাই চালাতে পারছি না। ওরে ভাই সাহেব, আমি তো চালাতেই পারছি না।
মনে হচ্ছে সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন দাদাকে মনে হয় খেলতে হবে, আমি তো খেলতেই পারবো না। আরে আরে চিন্তার কোনো ব্যাপার নেই ভাই, চপ তুই নিশ্চিন্তে থাক, আমি এখানে খেলে কমপ্লিট করে দেবো আর শিনচান ভাইও পারবে, দুজন মিলে এই গেমটাকে কমপ্লিট করে দেবো। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, তাহলে তোমরা দুজনই খেলো, আমি এখানে দাঁড়িয়ে থেকে তোমাদের খেলাগুলো দেখি আর মজা করি সুন্দর সুন্দর করে। এখানে দেখো একটা মহিলা না ডান্স করছে, আমি এর ডান্সগুলো দেখি আর তোমাদের খেলাগুলো দেখি, তাহলে খুব মজা হবে। একদম ঠিক বলেছিস ভাই, চপ এখন আমাকে যে করে হোক কমপ্লিট করতে হবে। আর এদিক থেকে শিনচান আছে, প্রথমবার যখন খেলেছিলাম এখানে তো পড়ে গিয়েছিলাম, কিন্তু এবার আমাকে সুন্দর করে খেলতে হবে আর এখান থেকে যেন পড়ে না যায় তার সব রকম ব্যবস্থা করতে হবে। চলো ভাই, এখানে পড়ে গিয়েছিলাম শেষবারের মতো, এখানে যেভাবে পড়েছিলাম সেইভাবে আর পড়ে থাকতে চাই না, সুন্দর করে খেলতে হবে। আরে ফ্যাংটিন দাদা সুন্দর করে খেলো, এই দেখো এখানে আবার গরু চলে এসেছে, দেখো 3টা গরু, ভাই সাপ এখানে দেখো গরুগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। আর তোমাকে সুন্দর করে কিন্তু খেলতে হবে, কারণ দেখো এখানে 3টা গরু আছে, তার পেছনে আমি আছি, তুমি না পারলে আমি তো খেলবই। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, কিন্তু আমার তো এখানে ভয় লাগছে, যেভাবে যেভাবে এগুলো দেখ কন্টেনার দেওয়া আছে, এই কন্টেনারগুলো যে করে হোক আমাকে কমপ্লিট করতে হবে। লোকেশনগুলো খুবই ডেঞ্জার ভাই, দেখ কি সুন্দর সুন্দর জায়গা, কিন্তু অনেকই ডেঞ্জার মনে হচ্ছে ভাই। দেখো দেখো একটু হলেই পড়ে যাচ্ছিলাম, এখানে আমাকে যে করে হোক কমপ্লিট করতেই হবে। চলো ফাইনালি আমি একটা ভালো লোকেশনে চলে এসেছি, আর দেখো এখানে পার্কিংয়ের জায়গাও আছে। চলো এখানে আমাকে মনে হচ্ছে নতুন একটা গাড়ি চেঞ্জ করে নিতে হবে, তো এখান থেকে আমি সিলভার কালারের গাড়িটা চেঞ্জ করে নেই। ইয়াহু ফ্যাংজিন দাদা, দেখো তুমি সুন্দর সুন্দর করে খেলছো আর আমার খুব ভালো লাগছে, কারণ তুমি একমাত্র জিততে পারো। দেখো আর বেশি দূর নেই, কিন্তু তোমাকে সুন্দর করে ধীরে ধীরে করে যেতে হবে। আরে আরে এই ঝোপড়িগুলো কি করে এলো, এখানে তো দেখাই যাচ্ছে না মনে হয় তোমাকে। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, আমি তো সামনে দেখতেই পাচ্ছি না, দেখ কিভাবে আসতে হবে। ভাই সাপ এখানে দেখো কি এসব, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এই ঝুপড়ির কারণে মনে হয় আমি পড়ে যাব। ভাই একটা কমপ্লিট করে দিয়েছি, এখন মনে হচ্ছে আর একটা আছে, কি করে এটা কমপ্লিট করব? এখানে দেখো কিছুই তো দেখতে পাচ্ছি না। ও ভাই সাব একটুর জন্য বেঁচে গেলাম, এখানে দেখো সুন্দরভাবে নিয়ে যেতে হবে। চলো চলে এসেছি, এখন এটা নিয়ে এখানে পার করে এদিক দিয়ে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এখানে দেখো 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 আরেকটা জায়গা চলে এসেছি, এখান থেকেও মোড় নিয়ে সুন্দর করে যেতে হবে। এত একটা ডেঞ্জার জায়গা দিয়েছে, যে জায়গাটা খুবই খুবই খাতারনাক ভাই সাব। ওই রকম জঙ্গল তো আবার চলে এসেছে ভাই সাব, একটা তো পার করে দিয়েছি, আর একটা রয়েছে, এটা কোনো মতো পার করে দিলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। ফ্যাংচিন দাদা তাড়াতাড়ি দেখে শুনে যাও, কারণ দেখো বেশি কিন্তু চান্স নেই, এখানে তুমি যদি একবার কমপ্লিট করে দিতে পারো তাহলে আমিও কমপ্লিট করে দিতে পারবো। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, কিন্তু এই দেখ সামনের জায়গাটা কত খাতারনাক, এত সরু রাস্তার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে ভাই সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এই লাল যে জায়গাটা আছে, এই জায়গাটা যে করে হোক কমপ্লিট করতেই হবে, একটু একটু করে যেতে হবে, তাহলে আমি এটা কমপ্লিট করতে পারবো। ভাই সাহেব আরেকটু হলে ধাক্কা লাগিয়ে দিচ্ছিল, ভাই বেঁচে গেলাম। এখানে দেখে শুনে যেতে হবে যেন আমি নিচে পড়ে না যাই। এই এত পাতলা একটা জায়গা দিয়ে কি করে যাব আমি ভেবেই পাচ্ছি না, তার মধ্যে দেখো সাইড থেকে আসছে ধাক্কা দেওয়ার জন্য, এটা যে করে হোক কমপ্লিট করতেই হবে আমাকে। ভাই সাহেব আর একটু 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 চলো চলো একটু একটু করে যাব, গিয়ে দেখব এখানে কমপ্লিট করা যায় কি না। ভাই সাহেব আর একটু আর একটু আর একটু, এই নাও চলে এসেছি। চলো ফাইনালি ভাই, এখানে দেখো কতগুলো মুরগি আছে, চলো কোনো ব্যাপার না, ধীরে ধীরে তো অনেকটা পথ চলে এসেছি। ফ্যাংকিন দাদা তোমার ডান পাশে দেখো কতগুলো মুরগি আছে, এই মুরগিগুলো কি ডিম পেড়েছে নাকি দেখো তো, তাহলে বাড়ির জন্য নিয়ে যাব। আরে ভাই ডিম কেন পারবে, আর এখানে কি ডেঞ্জার জায়গা ভাই, আমাকে তো এখানে মনে হচ্ছে জাম দিয়ে যেতে হবে, নাহলে তো আমি যেতেই পারবো না। এই নাও জাম দিয়েছি, এই জাম এই জাম, চলো ফাইনালি চলে এসেছি। আরে ভাই এখানে দেখো কাওয়াসাকি নিনজা আর একটা টিভি রয়েছে, ভাই শিনচান দেখ এখানে কি চলে এসেছি, আর রাস্তাটাও বেশি নেই, এখান থেকে যে করে হোক আমাকে কমপ্লিট করতে হবে। চলো ফটাফট এখান থেকে বাইকটা চেঞ্জ করে নিই, তারপরে অন্য একটা লোকেশনে যেতে হবে। কি ম্যাডাম এখান থেকে আমি কি বাইকটা নেব?
কেন নেবে না? নিয়ে নাও, নিয়ে নাও। চলো ফাইনালি আমি এখান থেকে একটা বাইক নিয়ে নিয়েছি। এখন এটাকে যে করে হোক কমপ্লিট করতে হবে। আমার মনে হচ্ছে এখান থেকে জাম দিয়ে ওপরে চলে যেতে হবে, না হলে এখানে ঘুরে ঘুরে গেলে আমাকে অনেক কষ্ট করে যেতে হবে। তো চলো এখান থেকে ফটাফট একটা জাম দিয়ে ওপরের দিকে চলে যাই, আর দেখি সেখানে গিয়ে ভালো কিছু পাওয়া যায় কি না। লোকেশনটা খুবই ডেঞ্জার মনে হচ্ছে আমার কাছে। এখান থেকে জাম দিয়ে যেতে হবে। এই জাম দিয়ে দিয়েছি, চলেও এসেছি। এই নাও চলো, আর একটু গেলেই চলে এসেছি। ভাই সাব দেখো, আবার সেই পুরনো ডেঞ্জার জায়গায় চলে এসেছি। জানি না এটা কি করে কমপ্লিট করব। আর ভাই শিনচান, তুই তো কিছু বলছিস না? তুই কি দেখতে পাচ্ছিস আমি কিভাবে ভয়ঙ্করভাবে খেলছি? হ্যাঁ প্যাঙ্কলিন দাদা, আমি ঠিকই মতো দেখতে পাচ্ছি তুমি খুব ডেঞ্জারভাবে খেলছো। দেখো এখানে অনেক পাতলা রাস্তা, তাই তোমাকে দেখে শুনে যেতে হবে কিন্তু। এ ভাই, এখানে দেখো কে শুয়ে আছে, ওকে সরতে বলো, না হলে তো গাড়ি ওর উপর দিয়ে উঠে যাবে। আরে কে শুয়ে আছো, এখান থেকে সরে যাও, সরে যাও। আরে ভাই লাগিয়ে দিয়েছি, চলো কোনো ব্যাপার না। এখানে চটপট করে আরেকটু পাতলা রাস্তাটা পার করে নিই, তাহলে ফাইনাল স্টেজে চলে যাব। বেশি দেরিও নেই। ভাই সাহেব দেখো কত ভাই বলতে না বলতেই সোজা পথে এখানে উল্টে গেলাম। হি হি হি, ফ্যাঙ্কিন দাদা তুমি নিচে পড়ে গিয়েছো, এখন আমাকে খেলতে হবে আর এটা কমপ্লিট করতে হবে। ইয়াহু, আমি অনেকক্ষণ পরে চান্স পেয়েছি এখানে এটা কমপ্লিট করে খেলার। ভাই সাহেব আমাকে যে করে হোক এটা সুন্দরভাবে খেলতে হবে, না হলে আমিও জিততে পারবো না। এই নাও, আমিও চলে এসেছি। ইয়াহু, ভাই দেখো আমার মনে হচ্ছে আমি মনে হয় এখানে ফ্র্যাঙ্কলিন দাদার থেকেও ভালো খেলছি। না হলে দেখো আমি একবারে কি করে চলে এলাম। চলো ফটাফট এখান থেকে গাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে অন্যদিকে যাব। আর এখানে ফ্র্যাঙ্কলিন দাদা তো অনেক ভালো করে খেলেছিল, আমাকেও ভালো করে খেলতে হবে। চলো গাড়িটা চেঞ্জ করে নিয়েছি। ওরে ভাই, এখানে আবার কে বাদর দাস করছে? আমাকে এখানে সুন্দর করে খেলতে হবে, কারণ ফ্র্যাঙ্কলিন দাদা এখানে পড়ে গিয়েছিল, আমি চাই না এখানে পড়ে যেতে। ই উ ভাই, আমি এখানে চলে এলাম, এখন এখানে যেতে হবে সুন্দর করে, তাহলে আমি ওপারে চলে যাব। গরুগুলো কাছে চলে এসেছি। ওরে বাবা, আমি তো খুব সুন্দর করে খেলছি মনে হচ্ছে। আমাকে ফ্র্যাঙ্কলিন দাদা আগে যেতে হবে আর কমপ্লিট করতে হবে। বন্ধুরা এখানে দেখো, তুমি কি চাও আমি কি তাড়াতাড়ি কমপ্লিট করি? তাহলে ফটাফট লাইক করে দাও ভিডিওকে। ফটাফট চলো, ফ্র্যাঙ্কলিন দাদাকে আমাকে হারাতেই হবে। আর একটু জায়গা পড়ে আছে, তারপরে ফ্র্যাঙ্কলিন দাদাকে হারিয়ে ফেলবো আর আমরা জিতে যাব। ইয়াহু, চলো বেশি দেরি করে আপনি এখানে চলে এসেছি। এই দেখো ফ্র্যাঙ্কলিন দাদা মনে হচ্ছে এখানে বাইকটা চেঞ্জ করেছিল। চলো আমাকেও চেঞ্জ করতে হবে। ফটাফট এই নীল কালারের বাইকটা নিয়ে নিই আর এখান থেকে চলে যাই সামনের দিকে, তবে ফ্র্যাঙ্কলিন দাদাকে হারাতে পারবো। চলো ফ্র্যাঙ্কলিন দাদা এই যে জঙ্গলের কথা বলছিল, সেই জঙ্গলের কাছে আমিও চলে এসেছি। এখানে আমাকে কমপ্লিট করতে হবে। ভাই এত কন্ড, আরে ভাই এখানে তো দেখতেই পাচ্ছি না আমি, এখানে কিভাবে কমপ্লিট করব? ওহো ভাই সাব, এখানে দেখো একটুর জন্য পড়ে যাচ্ছিলাম আর বেঁচে গেলাম অনেক ডেঞ্জার জায়গায়। এখানে চলো চলে এসেছি, এখন আরেকটু ডেঞ্জার জায়গা আছে, সেখান থেকে পার হয়ে আমাকে যেতে হবে। ও ফ্যান্সি দাদা, তুমি কি আমাকে দেখতে পাচ্ছো? কিছু তো বলছো না তখন থেকে। আরে ভাই কি আর বলবো, তুই যেভাবে ডেঞ্জারভাবে খেলছিস আমার দেখে তো ভয় লাগছে। এত ডেঞ্জার ভাই, আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম, কারণ যখন আমি এখান দিয়ে এসেছিলাম তখন তো ভাই তুই দেখেছিলি যে কত ভয়ঙ্কর খেলা, আর তুই সেখান দিয়ে আবার যাচ্ছিস, তাহলে তো ভয় তো লাগবেই। চলো দেখা যাক। ফ্র্যাঙ্কলিন দাদা তুমি একটু সাহায্য করো, আমি এখান থেকে যেতে পারছি না। দেখো 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 কত ভয়ঙ্কর। উড়ে বাবা, আমি তো পড়লে মনে হচ্ছে নিচে একদম মরে যাব। এই দেখো ফ্র্যাঙ্কলিন দাদা, ওই চিকন রাস্তাতে চলে এসেছি, তুমি যেখানে খুব ভয় পাচ্ছিলে। ভাই সাব তুইও চলে এসেছিস, আমি তো দেখতে পেয়েছি। এত ভয়ঙ্কর জায়গা, একটু দেখে শুনে কিন্তু যেতে হবে। এখানে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা চলে গেলেই সঙ্গে সঙ্গে যাবি, আর একটু একটু করে আগাবি, তাহলে যেতে পারবি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা ঠিকই বলেছো। দেখো আমি কোনোভাবে এখানে চলে এসেছি আর এটাকে এখন কমপ্লিট করতে হবে। ও একটু একটু করে যেতে হবে, না হলে তো আমি এখানে কমপ্লিটই করতে পারবো না। এ ভাই এটা কি চলছে, আমি তো যেতে পারছি না।
ও এ ভাই 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 ভাই, চলো চলো, আমি এখন চলে এসেছি, আর এখান থেকে কমপ্লিট করে নিতে হবে। ও ও ও ও চলে এসেছি, ইয়াহু! এই দেখো প্যাংচেন দাদা, আমি মুরগিগুলোর কাছে চলে এসেছি। এখন ধীরে ধীরে তোমার কাছেও চলে যাব, আর এখান থেকে অনেক জিনিস নিয়ে নেব। এই দেখো তোমার বাইকের কাছেও চলে এসেছি, আর ম্যাডামটার কাছেও চলে এসেছি। ম্যাডাম, এখান থেকে একটা বাইক নিয়ে যাচ্ছি, আপনি এখানে থাকুন, আমি এই বাইক দিয়ে এখন রেসটা জিতবো। চলো চলো, এখান থেকে প্যাংচিন দাদা জাম দিয়েছিল, আমাকেও জাম দিয়ে দিতে হবে। এই নাও, আমি জাম দিয়ে চলে এলাম। ও ভাই সাব, জামের চক্করে তো আমি নিচে পড়ে গেলাম। চলো দেখো, এদিকে শিনচান তো নিচে পড়ে গেছে, আমাকে যে করে হোক এখন এই রেসটা কমপ্লিট করতে হবে। এই সরে যাও মহিলাটা, এখান থেকে সরে যাও। এখন আমাকে এটা যে করে হোক কমপ্লিট করতে হবে। শিনচানও তো পড়ে গিয়েছে এখানে। ভাই সাহেব ওখানেও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে কি করছে? চলো দেখা যাবে, কাছে তো যাই, তারপরে দেখা যাবে সেখান থেকে সরছে কিনা। ভাই সাহেব এখানে যে রেড ডটটা যাচ্ছে ডেঞ্জার অ্যালার্ট দিয়ে, কি আর বলবো, বারবার করে সামনে এসে এখানে আমাকে শুধু ধাক্কা মেরে দিচ্ছে। সরুন সামনে থেকে, সামনে দাঁড়িয়ে আছেন কেন? সরুন সরুন। ভাই সাহেব একে মনে হচ্ছে নিচে ফেলে দিতে হবে। চলো সাইড থেকে চলে যাই। প্যাংচিন দাদা, তুমি ওকে ফেলো না, ও পড়লে মরে যাবে। হ্যাঁ ভাই, আমি ওকে ফেলিনি, আমি চলে এসেছি অনেকটা দূরে, আর এখানে অনেক অনেক ডেঞ্জার জায়গা, তাই এখান থেকে ফটাফট একটা বাইকটা চেঞ্জ করে নিই। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমি বাইকটাও চেঞ্জ করে নিয়েছি। এখন যে করে হোক এই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে। ভাই এটা তো আরও সরু রাস্তা দেখতে পাচ্ছি, এখান থেকে যাওয়াটা অনেকটাই কঠিন। চলো এখানে ঘুরে নিই, আর ঘুরে ঘুরে ধীরে ধীরে এখান থেকে পার হয়ে যায়। ভাই সাপ, এই রেল লাইনের রাস্তাটা আমাকে পার করতে হবে। আর এখানে কি এটা, সামনে গাধার মতো দাঁড়িয়ে আছে। চলো কোনো ব্যাপার না, আমি চলে এসেছি। এখন এই মাঝখানে গাছের গুঁড়িগুলোকে পার করে এখান থেকে যেতে হবে। চলো চলে এসেছি, এখানে আর একটু যেতে হবে, তাহলে অনেকটা দূরে চলে যাব। প্যাংচিন দাদা, দেখে শুনে যাও, কারণ দেখো এটা অনেকটা ঢালু, আর একটু জোরে চালালে তুমি পড়ে যাবে কিন্তু। ওরে বাবা, ফ্যাংচিন দাদা দেখো, তোমার সামনের থেকে সবাই লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে, আর এই গাছটাতে কি করে যাবে? আমি তো ভয় পাচ্ছি খুবই। হ্যাঁ ভাই সাপ, এই একটা সরু রাস্তা দিয়ে আমাকে যে করে হোক পার হতে হবে। ভাই শিনচ্যান পাশে থাক, আমাকে সাহায্য কর ভাই, কনফিডেন্স লেভেল একটু বাড়া, দেখ আমি কিভাবে সরু রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। একটু দুর্ঘটনা হলে ভাই নিচে পড়ে যাব। চলো কোনো ব্যাপার না, আমি এখানে চলে এসেছি। এই তো আর একটু, এই তো আর একবার, এই তো বাইক সাপ, আমি চলে এসেছি। এখন এখান থেকে ঘুরে আমি যেতে পারবো। চলো ফাইনালি চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি তো খুব ভালো খেলছো, আমার থেকেও অনেক ভালো খেলছো, তুমি একমাত্র জিততে পারবে। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, আমাকে ভালো করে তো খেলতেই হবে, কারণ তুই এখনও অনেক ছোট, আর তুই ঠিকমতো খেলতে পারবি কি না ওই জন্য আমাকে তো ভালো করে খেলতে হবেই। ভাই সাহ, এই দেখো কোথা থেকে কোথায় চলে এলাম। এই ভাই সাহ, এখানে এখানে তো আটকে যাচ্ছি। ওহো হো ভাই সাহ, ফাইনালি দেখো এখানে উপরে উঠে গেছি। এখন এটাকে কোনোভাবে জাম দিয়ে পার করতে হবে। চলো এখানে চলে এলাম। এখন এই রাস্তার ডেঞ্জার রাস্তাগুলোকে কোনোভাবেই আমাকে আর মিস করা যাবে না, কারণ এত দূরে চলে আসার পরে যদি পড়ে যায় তাহলে আর কি বলবো। তো চলো ফাইনালি অনেকটা দূরে চলে এসেছি, এখন ধীরে ধীরে এই রাস্তাগুলোকে কভার করতে হবে। ফ্র্যাঙ্কলিন দাদা, বেশি দেরি করো না, তাড়াতাড়ি করো, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তখন আর খেলতেই পারবে না। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তখন আর ঠিকমতো খেলতেই পারবো না। আর এখানে দেখ এত একটা সুন্দর জায়গা আর ডেঞ্জার হয়ে আছে। ভাই সাহেব এদিক থেকে ওদিক করতে করতে আমার তো ভয়ে হাত পা কাঁপছে রে। এখানে কোথা দিয়ে কোথায় যাব? এই তো চলে এসেছি, এখন এদিক দিয়ে যেতে হবে। চলো এখানে এখানে আমাকে জাম দিতে হবে ভাই, এখানে না হলে তো আমি ওপারে যেতেই পারবো না। চলো একটা ফটোফট পিছনের দিকে চলে যাই। চলো ভাই সাহেব, এখানে পেছনে তো চলে এসেছি, এখন যে করে হোক এই র্যাম্পটা এখান থেকে এক জাম দিয়ে পার করতে হবে। চলো পার করে দিই। ভাই সাহেব দেখো এখানে ফাইনালি পার করে দিয়েছি, আর এখানে কালারিং কালারিং জায়গাতেও চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন দাদা, একটু দেখে শুনে করো, কারণ আর বেশি দেরি নেই, এখানে আর একটু গেলেই এখানে তুমি কিন্তু জিতে যাবে একদম। হ্যাঁ ভাই, আমি ঠিক
কি বুঝতে পেরেছি, এখানে দেখ এখান থেকে বাইক থেকেও পড়ে গিয়েছি, কোনো ব্যাপার না, সামনে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে, এখান থেকে ঝটপট চলে যায়, একটু আর জায়গা আছে, তাহলে ওটা কমপ্লিট করে নিতে পারবো। চলো এখানে যাওয়া যাক ধীরে ধীরে। এখানে মনে হচ্ছে একটা ইঁদুর, তো ভাই সাহেব কী যে করছে জানি না। চলো দেখা যাক, এখানে হায়াবুসা নিয়ে চলে এসেছি, একটু একটু করে যেতে হবে, তারপরে কমপ্লিট করতে হবে এই গেমটা। আমি চাইছি যে শিনচানকে এখানে চান্সই দেবো না, আর চান্স না দিয়েই আমি এই গেমটাকে কমপ্লিট করে নেব আর জিতে নেব সেই ট্রফি। আর ভাই সাহেব কী বলবো, এখানে কি কি জিনিস যে আছে আদেও আমি দেখিনি, কিন্তু আমাকে যে করে হোক সুন্দর করে এই রেসটা কমপ্লিট করতেই হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি পেছনে চলে এসেছি, একবারে জাম দিয়ে আমাকে এখান থেকে পার হতে হবে। ফটাফট আগে একবার করে ভালো করে দেখে নিই যে এই সোজাসুজি গেলে হবে কি না। তো চলো, বুঝতে পেরে গেছি এখান দিয়ে যেতে হবে। চলো পেছনে যাওয়া যাক, ফটাফট এখানে চলে যাই, আর এখান থেকে এমন একটা জাম দেব যে জাম দিলে আমি এখান থেকে সুপার ফাস্ট হয়ে যেতে পারবো। তো চলো ফটাফট একটু ভালো করে লাইনটা ঠিক করে নিই, আর এখান থেকে চলে যাব এখন। চলো যাওয়া যাক ভাই সাহেব। এই 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 তো চলে এসেছি। যাই হোক আমি এখানে আসতে তো পেরেছি, এখান থেকে যে করে হোক এখন এই ওপর দিয়ে কম্পিটিশনটা জিততেই হবে। চলো বাইক নিয়ে তো চলে এলাম এখানে। এ ভাই সাহেব এর উপরে যাব কিভাবে? দেখো বন্ধুরা, কেন জানি না আমি এখানে আসতেই এইখানে সঙ্গে সঙ্গে রিসপন হয়ে গেলাম, জানি না কি করে। তো চলো কোনো ব্যাপার না, এখানে যখন চলে এসেছি আমাকে এটা কমপ্লিট করেই নিতে হবে। চলো এখানেও তো চলে এসেছি, এখানে আর বেশি দূর নেই ওইদিকে যেতে। তো ফটাফট চলো, আর বেশি দেরি করা যাবে না। হ্যাঁ প্যাংটিন যা, বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে জিততে হবে আর বাড়িতে যেতে হবে। কারণ দেখো অনেকক্ষণ হলো গেমটা চালু করেছি, এখনও পর্যন্ত জিতে কমপ্লিট করতে পারিনি। ভাই সাহেব এখানে দেখো বলতে না বলতে এখনই পড়ে যেতাম। চলো বেশি দেরি করে লাভ নেই, ফটাফট এখান থেকে কমপ্লিটটা করে নিই। চলো বাইকটা তো মনে হচ্ছে একই, তো আর দেখে লাভ নেই, তাও আমি বাইকটা একবার চেঞ্জ করে নেব, কারণ বাইকটা আমার এর দিকে লম্বা মনে হচ্ছে। চলো এদিকে দেখি যে কমপ্লিট করা যায় কি না। এখানে খুবই ডেঞ্জার মনে হচ্ছে তো আমাকে, এইদিকে যেতে হলে এই যে লাফ দিলাম ভাই সাহেব, এইভাবে লাফ দিয়ে আমাকে যেতে হবে। আর একটু জায়গা আছে, এখান দিয়েও যেতে হবে, যতক্ষণ না এটা মাধ্যমে যেতে পারছি। এই মধ্যে চলে এলে এটা করে নিতে পারবো। চলো করেও নিয়েছি ভাই সাহেব। এখানে দেখো অনেকটা দূরে চলে এসেছি, শিনচান ভাই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ প্যাংচিন যা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি অনেক দূরে চলে গিয়েছো, আর একটু গেলে তুমি জিতে যাবে। আমি চাইছি তুমি জিতে যাও, জিতে গেলেই অনেকটা করতে পারবে। ভাই সাহেব দেখো আমি র্যাম্পটা জিতে পার হয়ে গেলাম। ভাই সাহেব ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখানে পার করে দিয়েছি আর জিতেও গিয়েছি। এদিকে জানি না আমি র্যাম্পটা পার করে চলে এসেছি, আর এখানে দেখো ভাই এটা আবার কি, র্যামটা জেতার সাথে সাথে আমাকে মারতে শুরু করে দিয়েছে। এটা তো আমাকে মেরে মেরে ভূত বানিয়ে দিতে হবে। চলো চলো, এই এই আমার মনে হচ্ছে এটাও একটা টাস্কের মধ্যে পড়ে, একে মারে ভূত বানিয়ে দিই। ভাই সাহেব দেখো আমরা ফাইনালি জিতে গিয়েছি, আর এখন আমরা ওই সবও পেয়ে যাব। তো বন্ধুরা দেখো অনেক কষ্ট করার পরে আমি ফাইনালি এই র্যাম্পটা কমপ্লিট করতে পেরেছি। তো তোমরাও এই র্যাম্পটা কমপ্লিট করতে পারবে, তো পরপর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য এইটুকু, কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।